আংশিক ভগ্নাংশ প্রকাশ করার জন্য আমরা সবথেকে কি প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে কিভাবে ভগ্নাংশটাকে ধরতে হয়। তো তোমাদের জন্য আমি একটা প্লে লিস্ট তৈরি করেছি, যেখানে তোমরা গণিত এবং উচ্চতর গণিতের যে সমস্যাগুলো ফেস করো, এই সকল ভিডিওগুলো আমার এই প্লে লিস্টে থাকবে। তোমরা ইউটিউব প্লে লিস্ট এবং ফেসবুক প্লে লিস্ট দুইটাতেই দেখতে পারবা। তাহলে আংশিক ভগ্নাংশের মূল সমস্যাটা হলো যে একটি ভগ্নাংশকে কিভাবে আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য ধরতে হয়। আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। মাথা ঠান্ডা করে পুরো ভিডিওটা দেখবে। আশা করি আংশিক ভগ্নাংশ ধরার ক্ষেত্রে তোমাদের এই সমস্যাগুলো আর হবে না। ঠিক আছে, তাহলে চলো দেখা যাক। এখানে আমি মোট 5টা রুলস লিখে রাখছি। এই 5টা রুলসের মধ্যেই তোমাদের আংশিক ভগ্নাংশ কমপ্লিট হয়ে যাবে। এর মধ্যে আমাদের যতগুলা আংশিক ভগ্নাংশ থাকে, তার মধ্যে আমাদের হরটাকে খেয়াল করতে হয় বেশি। তার মধ্যে এই হরে আছে আমাদের একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে। এর বাইরে আর কোনো উৎপাদক থাকে না। এখন এই একঘাত বিশিষ্ট উৎপাদক থাকলে এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকলে কিভাবে তথ্য হয়। এখানে ম্যাথগুলো সিমিলার মনে হলেও আসলে এক একটার ক্যারেক্টার এক এক রকম। এই ক্যারেক্টার নিয়েই আমাদের প্যাচটা বেঁধে যায়। এখন রুল 1 ধরতে হবে, সেখানে যদি তুমি রুল 3 ধরে বসো তাহলে তো হবে না। আবার রুল 3 জায়গায় তুমি যদি রুল 1 ধরো তাহলে তো হবে না। হবে হবে না। তাহলে কি করতে হবে, প্রকৃত ওয়েটা শিখতে হবে যে এটা ধরার নিয়মটা কি। মানে প্রত্যেকটা ভগ্নাংশ তোমাকে বুঝতে হবে যে অ্যাকচুয়াল তোমাকে কি বলতেছে বা ভগ্নাংশটা কোন দিকে নিয়ে যেতে বলতেছে তোমাকে। তার জন্য তোমাকে খেয়াল করতে হবে লবে এবং হরে। সর্বপ্রথম আমরা দেখব যে আমাদের লবটা কি আছে। আমাদের লবটা আছে 5x-7। খেয়াল করো, এখানে x এর যে মাত্রাটা, এই x এর মাত্রা কিন্তু 1, x এর মাত্রাটা 1। আর x-1 x-2, x এর মাত্রা 1, এখানে x এর মাত্রা হচ্ছে 1, এখানে x এর মাত্রা 1। তার মানে এই দুইটাই হচ্ছে একঘাত বিশিষ্ট উৎপাদক। তাহলে সর্বপ্রথম আমরা দেখলাম যে আমাদের লবে যে মাত্রাটা আছে সেটা 1 এবং হরে যেটা আছে সেটা আছে একঘাত বিশিষ্ট উৎপাদক। এবার দ্বিতীয়বার লক্ষ্য করতে হবে যে এই উৎপাদকটাকে তুমি দ্বিতীয়বার লিখতে পারতেছো কিনা বা পুনরাবৃত্তি হচ্ছে কিনা। যেমন x-1 এটা কিন্তু দ্বিতীয়বার লেখা যাচ্ছে না। x-1 একবারই লেখা যায়। x-2 এটা কিন্তু একঘাত বিশিষ্ট উৎপাদক এবং পুনরাবৃত্তি হচ্ছে না। পুনরাবৃত্তি আর একঘাত এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। কি? যেমন আমি এখানে x-2 দিলাম, এটা একঘাত বিশিষ্ট উৎপাদক, এটা পুনরাবৃত্তি হয় না। কিন্তু আমি যদি এখানে একটা স্কয়ার দিয়ে দিই, x-2 ইন্টু x-2, x-2 ইন্টু x-2, এই জিনিসটা লেখা যাবে। তার মানে পুনরাবৃত্তি হলো। আর আমি যদি শুধুমাত্র x-2 দিতাম তাহলে এটা কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে না। এইটাই হলো বিষয়, এইটাই বোঝায় পুনরাবৃত্তি জিনিসটা। তাহলে আমাদের কথা কি, যখন এরকম আমাদের লবে একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে, তার মানে লবটা আমাদের এই হরের ঘাতের থেকে কি হতে হবে, ছোট হতে হবে। হরের ঘাত আবার কি বুঝালাম, এখানে x-1 আর x-2 এটাকে যদি তুমি গুণ করো তাহলে তুমি পাও কি দেখো তো, x² মাইনাস 3x প্লাস 2। এখানে আমাদের x² আর এখানে কত, x। তার মানে এইখানে লবের যে মাত্রাটা, লবে যে এক্সটা আছে তার যে মাত্রাটা আর হরে যে এক্সটা আছে তার মাত্রা থেকে কি ছোট। এখন আমাদের হরে এরকম একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে এবং পুনরাবৃত্তি ঘটবে না। তখন আমাদের ধরার সিস্টেমটা হচ্ছে জাস্ট এ এবং বি কে এই দুইটা ভগ্নাংশে আলাদা করে দেওয়া। এখানে অবশ্যই অবেদ চিহ্ন ব্যবহার করবে। এ ডিভাইডেড x-1 প্লাস বি ডিভাইডেড x-2, আমাদের এটা ধরা শেষ। ঠিক আছে, তার মানে আমাদের হরে একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে এবং এই উৎপাদকটাকে দ্বিতীয়বার আর লেখা যাবে না। তখন জাস্ট এ এবং বি দিয়ে এই নিচের হর দুইটাকে বা উৎপাদক দুইটাকে আলাদা করে দিতে হবে। যদি আমাদের এখানে আরও একটা উৎপাদক থাকতো যেমন x-3, তাহলে আমরা এখানে কি করতাম, প্লাস সি দিয়ে x-3টাকে বসিয়ে দিতাম। আশা করি রুল 1টা তোমরা বুঝেছো। এখন রুল 2তে যাও। রুল 2 দেখো সিমিলার মতোই দেখতে, আমি জাস্ট লবটাকে একটু চেঞ্জ করে দিয়েছি। এখানে আছে কি x², এখানে কি আছে x²। তো এখানে x এর মাত্রা কত, 2। আর তুমি যদি এখানে গুণ করো তাহলে x² মাইনাস 3x প্লাস 2 পাবা আগের মতোই। তাহলে এইখানে আমাদের লবে সর্বোচ্চ যে ঘাতটা সেটা আছে কি x², আর এখানে আমাদের
এই দুইটা উৎপাদক গুণ করলে এখানেও আমরা কি পাচ্ছি এক্স স্কোয়ার। এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, লবে যে সর্বোচ্চ ঘাতটা থাকবে সেটা লিখতে হবে, আর নিচের সর্বোচ্চ ঘাতটা লিখতে হবে, করে এটাকে কাটাকাটি করতে হবে। কাটাকাটি করলে তুমি কত পাবা দেখো তো, 1 পাবে না? এই যে 1টা তুমি এক্সট্রা পেলে, এই 1টা অবশ্যই তোমার দেওয়া লাগবে। এই 1টা যদি তুমি না দাও তাহলে কিন্তু রুল 1-এ চলে যাবে। তাহলে রুল 1 এবং রুল 2-র পার্থক্যটা তুমি এখনই দেখতে পাবে। এখানে 1 দিতে হবে, কাটাকাটি করে 1 ছিল। এখন ধরো আমি যদি এখানে এক্স স্কোয়ার না দিয়ে এক্স কিউব দিতাম, এক্স কিউব, আর নিচে এক্স স্কোয়ার দিতাম, তাহলে কাটাকাটি করলে কি হতো, এক্স হতো। তাহলে আমরা এখানে 1 না লিখে আমরা লিখতাম কিন্তু এক্স। বোঝা গেছে বিষয়টা? তারপরে এ ডিভাইডেড হলো, তুমি কি লিখবে, এক্স মাইনাস ওয়ান প্লাস বি ডিভাইডেড লিখবে হচ্ছে এক্স মাইনাস টু। দেখো সিমিলার না, সিমিলার কিন্তু সিমিলার। তাহলে ভুল করার জায়গা এই 1টা, এই 1টা যদি তুমি না দাও, এই 1টা যদি তুমি না দাও তাহলে কিন্তু তোমার আংশিক ভগ্নাংশ তুমি পুরো অঙ্ক করে আসবে কিন্তু নাম্বার পাবে 0, কারণ তুমি ইতিমধ্যে তোমার অজান্তেই ভুল করে ফেলছো। তাহলে অবশ্যই তোমাকে খেয়াল করতে হবে রুল 1 এবং রুল 2-র ক্ষেত্রে দেখতে হবে যে আমাদের লবটা বা লবের ঘাতটা হরের ঘাতের সমান হয়ে যাচ্ছে কিনা, অথবা হরের ঘাত থেকে লবের ঘাতটা বড় হয়ে যাচ্ছে কিনা। বড় হয়ে গেলেই তখন তুমি ভাগ করে যে ফলাফলটা পাবা সেই ফলাফলটা অবশ্যই এখানে বসাতে হবে। দেখো রুল 1 এবং রুল 2-র মধ্যে সিমিলারিটি বোঝা গেল। এখন আমরা রুল 3-তে যাব। রুল 3-তেও আমাদের একঘাত পৃষ্ঠ উৎপাদক। একঘাত পৃষ্ঠ উৎপাদক কি ইতিমধ্যে আমি তোমাদেরকে দেখাইছি। তাহলে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু একঘাত পৃষ্ঠ উৎপাদক, কিন্তু ওই যে এক্স মাইনাস টু হোল স্কোয়ার আছে এখানে, এক্স মাইনাস টু হোল স্কোয়ার, তাও এটাকে তুমি দুইবার লিখতে পারতেছো। তার মানে তুমি এইটা বলতে পারতেছো না যে আমাদের হরে একঘাত পৃষ্ঠ উৎপাদক, কিন্তু একটা উৎপাদকের কি হচ্ছে, পুনরাবৃত্তি হচ্ছে, মানে দ্বিতীয়বার লেখা যাচ্ছে। এই দ্বিতীয়বার লেখা যখনই যাবে তখন এটা ধরার সিস্টেম কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কি হবে, এই ধরার সিস্টেমটা হবে এ ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান প্লাস, আচ্ছা যখন স্কোয়ার ছিল না তখন তো তুমি জাস্ট এই এক্স মাইনাস টুকে আলাদা করেছিলে বি দিয়ে, বি দিয়ে আলাদা করছিলে তাই না, বি দিয়ে আলাদা করছিলে। তাহলে এক্স মাইনাস টুকে আমরা বি এর সাথে দিলাম, কিন্তু ওই যে পুনরাবৃত্তি হচ্ছে স্কোয়ার, তুমি তো এটাকে আলাদা করো নাই। তাহলে সি এর সাথে অবশ্যই আমাদের এক্স মাইনাস টু হোল স্কোয়ার এটাকে বসাতে হবে। রুল 3 কমপ্লিট হয়ে গেল না? তাহলে রুল 1, রুল 2 এবং রুল 3 এই তিনটা কিন্তু আমাদের একঘাত বিশিষ্ট উৎপাদক। তার মধ্যে ভিন্ন ভিন্নতা আছে, সেটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। তাহলে একঘাত বিশিষ্ট উৎপাদক দেখলে তো আমাদের রুল 4 আর 5-এ যাওয়ার কোনো দরকার নাই। এবং আমরা যদি রুল 4 আর রুল 5 চিনতে পারি তাহলে আমাদের 1 2 3-তে তো আমাদের আর যাওয়ার দরকার নেই। তার মানে তোমাকে মনে রাখতে হবে এই তিনটা আর এই দুইটা। তাহলে এই দুইটা আবার তুমি চিনবে কিভাবে, এখানে খেয়াল করো এক্স স্কোয়ার প্লাস 2 আছে, দেখছো এখানে খেয়াল করো যে এক্স স্কোয়ার প্লাস 2 আছে না, তো এক্স এর মাত্রা 2, তার মানে এটা দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক। তো যখন এরকম হরের দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে তখন হয় রুল 4 অথবা রুল 5। যদি উৎপাদকটা পুনরাবৃত্তি না হয় তাহলে রুল 4, আর যদি পুনরাবৃত্তি হয় তাহলে রুল 5। এই দেখো সিমিলার ম্যাথ, এখানে আমি এক্স স্কোয়ার প্লাস 2 দিয়েছি আর এখানে জাস্ট একটা স্কোয়ার দিয়েছি। তাহলে এর ধরার সিস্টেমটা দুইটা দুই রকম। এখানে আমাদের সিঙ্গেল উৎপাদক আছে এক্স মাইনাস ওয়ান, তো এটাকে আমরা এ এর সাথে দিয়ে দিব। এবার দ্বিঘাত উৎপাদকের জন্য ধরার সিস্টেমটা আছে বি এক্স প্লাস সি লেখা। এই বি এক্স প্লাস সিটাকে তুমি এখানে বসাবে, বি এক্স প্লাস সি, আর এখানে হলো এক্স স্কোয়ার প্লাস 2 ধরে ফেললাম। তো এরকম যদি দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং পুনরাবৃত্তি না হয়, যেটা পুনরাবৃত্তি হবে না অর্থাৎ দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক যেটা থাকবে সেটাকে বি এক্স প্লাস সি ধরতে হবে, ধরে তারপরে ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এরপরে এইটা হচ্ছে আমাদের ধরার সিস্টেম কি, এইটা ধরার ক্ষেত্রে আমরা এখানে খেয়াল করব যে পুনরাবৃত্তি হচ্ছে কে এক্স স্কোয়ার প্লাস 2, তাহলে এই যে অংশটুকু এই অংশটুকু আমাদের সিমিলার থাকবে, এই অংশটুকু অবশ্যই সিমিলার থাকবে। তাহলে এই স্কোয়ার, এই স্কোয়ারটার জন্য আমাদের আলাদা। তো এটা আমরা লিখলাম যে এ ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান প্লাস এই অংশটুকুর জন্য তুমি কি ধরবা, বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার প্লাস 2, তাহলে বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার প্লাস 2 এটা আমরা ধরে ফেললাম। তো এখন স্কোয়ারটাকে তুমি তো আলাদা করে দাও নাই,
তো এ স্কোয়ারটাকে যেহেতু তুমি আলাদা করে দাও নাই, তাহলে অবশ্যই তুমি এটাকে ডি এক্স প্লাস ই ধরবা। যেহেতু এ বি সি ধরা হয়ে গেছে, এজন্য এরপরে সির পরে আসবে ডি, তারপরে ই। ঘটনা কিন্তু একই। হ্যাঁ, এখানে বি এক্স প্লাস সি ছিল, এখানে ডি এক্স প্লাস সি ছিল, আমরা একটু এক্সটেনশন করছি, তার মানে এক্স স্কোয়ার প্লাস টু তার হচ্ছে কি হোল স্কোয়ার। এই হলো আমাদের আংশিক ভগ্নাংশের 5টা রুলস। একটা স্ক্রিনশট নিতে পারো, অথবা আমি এটা তোমাদেরকে এই আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিব, এটার পুরোটা তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে গুগল ড্রাইভ থেকে। তো তোমাদের আসলে 9-10-এ এবং ইন্টারে তোমাদের যে সমস্যাগুলো হয় অঙ্ক করার ক্ষেত্রে মেন মেন জায়গায়, যে কোনটা কোনটা কি ধরবো না ধরবো, এই যে প্রবলেমগুলো ফেস করো, তার জন্যই আমি মূলত একটা প্লে লিস্ট তৈরি করেছি। এই প্লে লিস্টের মধ্যে তোমাদের ম্যাথে যত সমস্যাগুলো, যে কেন এটা হয়, কেন এটা ধরবো, বা এটা কিভাবে ধরবো, এটা কিভাবে করলে সহজ হবে, এই টপিকসগুলো থাকবে। তো আশা করি আমার ক্লাস আজকে তোমাদের উপকৃত হয়েছে, অর্থাৎ এই একটা ভগ্নাংশকে কিভাবে ধরতে হয়, এ ধরতে পারলেই কিন্তু তুমি সলভ করতে পারবে, কারণ সলভ করার প্রসেস সব একই রকম। তারপরেও আংশিক ভগ্নাংশ বা অন্যান্য অধ্যায় নিয়ে আমি ক্লাসগুলো নিব, সেখানেই দেখতে পারবে। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট করবে। দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে।